কখনো বুঝিনি যে জীবনে এত তাপ জ্বালা আসবে। কথাগুলো কিন্তু বলার একটাই কারণ, আর এমনি এমনি কিন্তু কথাগুলো বলছি না। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে। তো এই দেখো সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে তো কয়েকটা গোলা রুটি ভাজবো, যেহেতু আজকে আমার অনেক দিন পর একটু গোলা রুটি খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম যে কয়েকটা গোলা রুটি ভেজে নিই, আর একটু বেশি করে ভাজে দুই একটা, যেহেতু ছেলে মেয়ে আছে ওরাও হয়তো বলবে যে আমাদের খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, সুন্দর করে তেল টেল দিয়ে আমি ভালো করে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর সাথে একটু ডিমও ভেজে নিচ্ছিলাম। ঘরে কিন্তু আবার মিষ্টিও আছে, যার যা ইচ্ছা সে তাই দিয়ে খাবে, সেটা কোনো সমস্যা না। তো যাই হোক, সবগুলো গোলা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার ডিমটা ভেজে নেব। তো ভাবলাম যে ডিমটা সুন্দর করে ভাজি করে নিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দিব। তো যাই হোক, এই যে ডিম গোলা রুটি সব কিছুই রেডি। তারপর চলে আসলাম এই তো দুপুরে রান্নাবান্নার জন্য। সব কিছু আমি আগে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো এত সুন্দর বেগুন নিয়ে এসছে অনেক দিন পর, অনেক দিন হলো বেগুনও খাওয়া হয় না অ্যালার্জির জন্য। তো যাই হোক, অনেক সুন্দর কচি কুচকুচি বেগুন নিয়ে আসছে। তো ভাবলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে আজকে মাছের ঝোল করবো, তেলাপিয়া মাছের ঝোল। আর অনেক দিন হলো তেলাপিয়া মাছের আলু বেগুন দিয়ে খাওয়া হয় না। আর আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলেও কিন্তু খুবই মজা হয়, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আলু করলা কেটে নিয়েছে ভাজি করার জন্য পেঁয়াজ দিয়ে, আর এখানে লাউ শাক আছে। তো যাই হোক, সবগুলো কেটে কেটে কুচিয়ে নিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে। প্রথমে ভাবলাম যে আগে ভাজিগুলো করে দিই। কেমন জানি আমার কাছে মনে হয় যে ভাজিগুলো আগে করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে এটা আমার ধারণা। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাপ জ্বালার কথা, যখন রান্না করতে আসি দেখি যে আগুনের প্রচণ্ড তাপ। আর এই গরমে রান্না বান্নাও কিন্তু এই এক ধরনের তাপ জ্বালা, যেহেতু আগুনের তাপ আছে সেটাও একটা জ্বালা। তো যাই হোক, ভাজিগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি লাউ শাক ভাজি করবো। তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। তো রান্না বান্না শেষ করে যখন আবার যাই যে একটু জিরিয়ে আসি, ফ্যানের কাছে যাই, যে গিয়ে দেখি কারেন্ট নাই, সেটাও একটা তাপ জ্বালা। মানে এদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে সংসারে কাজের প্যারা আর বাচ্চা কাচ্চা সামলিয়ে জীবনে এত তাপ জ্বালা আসবে কখনোই বুঝতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার শাক ভাজিগুলো হয়ে গেল। আর এই লাউ শাক ভাজি দিয়ে গরম গরম ধোয়া ওটা ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দু রকমের ভাজিটা শেষ করে নিলাম। আর ভাজি টাজি করে নিয়ে তারপরে দেখো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে টেখে নিয়ে তারপর মাছগুলো আমি ভালো করে ভাজি করব। আর এই মাছটা খেতে আমার কাছে এত ভালো লাগে, অনেক দিন কিন্তু এই মাছটা খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ সবার মুখে শুনছিলাম যে এই মাছটা খেলে নাকি ক্যান্সার হচ্ছে। যাই হোক, কথাগুলো মিথ্যেই বের হয়েছিল। তো এদিকে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই মাছের মাথা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি সবাই পছন্দ করে, আর আমার তো খুবই পছন্দ। তো এদিকে ভালো করে মাছগুলো ভেজে টেজে নিয়ে আবার আরও কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলো সুন্দর করে ভাজি টাজি করে নিচ্ছি। আর এই মাছ ভাজি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, অল্প সময়ে সুন্দর করে মাছ ভাজি করা হয়ে যায়। তো মাছের পিসগুলো অনেক সুন্দর করে কেটে নিয়ে আসছিল, মানে একটু বড় বড় করে। আর এই মাছ কিন্তু একটু বড় করেই কাটতে হয়, কারণ ছোট করে কাটলে দেখা যায় ভাজতে গেলে অনেকটাই চুপসে যায়। তো যাই হোক, সুন্দর করে মাছগুলো ভাজি করে নিয়ে এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি আলুগুলো ভাজি করে নেব। আর এভাবে আলু ভাজি করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তো যাই হোক, এই তো আলু ভাজি হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিলাম। আর হলুদ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেবো। আরও অল্প সময়েই আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু বেগুনগুলো একটু কচি ছিল। তো যাই হোক, বাটা মশলা দিয়ে দিচ্ছি। তো আদা জিরা ধনিয়া বাটা সাথে মরিচের গুঁড়া সব কিছু মিশিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো অনেক সুন্দর তেল উঠে গেছে কিন্তু। তো যাই হোক, তেল উঠলে বোঝা যায় যে কষানো সুন্দর হয়ে গেছে। তো এদিকে আমি ঝোল দিয়ে দিলাম, আর ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই তো ঝোলের সুন্দর জালও হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো এতে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নিব। আর ঝোলটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, অনেক দিন পর এরকম আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।